বন্ধুরা, ভারত আর বাংলাদেশের সীমান্তে কি শুধুই অনুপ্রবেশের চেষ্টা চলছে, নাকি এর পেছনেও কোনো অনেক বড় কৌশলগত চক্রব্যূহ রচনা করা হচ্ছে? রাতের ঘন অন্ধকারে ৮০ কিলোমিটার দীর্ঘ ফেন্সিলিং উপড়ে ফেলা উপদ্রবকারীদের দিল্লি এমনকি জবাব দিল যে ঢাকা থেকে শুরু করে বেজিং এবং ইসলামাবাদ পর্যন্ত হুলুস্থুলুস পড়ে গেছে। আর চিকেন নেক নিয়ে যে ভয় ভারতকে দেখানোর চেষ্টা করা হচ্ছিল, এখন কি সেই এলাকাতেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর নতুন অ্যাকশন দক্ষিণ এশিয়ার পুরো ভূগোলকে বদলে দিতে চলেছে? আপনাকে জানাবো পুরো তথ্য, কিন্তু তার আগে আপনি যদি চান যে ভারত এভাবেই দেশের সুরক্ষার জন্য কঠিন পদক্ষেপ নিতে থাকুক, তাহলে কমেন্টে #বাংলাদেশ সবক শেখাও অবশ্যই লিখুন। হ্যাঁ, আর আপনারা আমাদের ভিডিও কোন শহর থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানান। আর যদি আপনাদের আমাদের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, ভারত ও বাংলাদেশ সীমান্ত এই মুহূর্তে পুরোপুরি উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেখানে থেকে এমন সব খবর সামনে আসছে যা পুরো নিরাপত্তা ব্যবস্থায় এক তুমুল তোলপাড় সৃষ্টি করেছে। সীমান্তে বাড়তে থাকা কার্যকলাপ, নিরাপত্তা সংস্থাগুলো চরম কড়াকড়ি আর ক্রমাগত বদলে যাওয়ার ঘটনাবলীর মাঝে পরিস্থিতি আগের চেয়েও অনেক বেশি গরম হয়ে উঠেছে। গত কয়েকদিনে যে সমস্ত ঘটনা সামনে এসেছে সেগুলো শুধু সীমান্তে মোতায়েন আমাদের বীর নিরাপত্তা বাহিনীর নজর কাড়েনি, বরং রাজনৈতিক ও কূটনৈতিক অলিন্দেও নতুন ও গম্ভীর আলোচনার জন্ম দিয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এটাই হয়ে দাঁড়িয়েছে যে সীমান্তে হঠাৎ এমন কি ঘটে গেল যার ফলে দুই দেশের মাঝে উত্তেজনা আবারও চরমে আর আলোচনা ক্রমাগত তীব্র হয়ে উঠেছে। এটা কি কেবল অনুপ্রবেশ এবং সীমান্ত সুরক্ষার একটি সাধারণ বিষয়, নাকি এর পেছনে আরও অনেক একটি বড় কৌশলগত ছবি লুকিয়ে রয়েছে যা এতকাল দুনিয়ার কাছে থেকে আড়াল করে রাখা ছিল? সীমান্ত থেকে আসা প্রতিটি আপডেট এই পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি এখন মোটেও স্বাভাবিক নয় এবং আগামী সময়ে বেশ কিছু বড় ঐতিহাসিক সিদ্ধান্ত দেখতে পাওয়া যেতে পারে। এরই মধ্যে একটি দাবি দ্রুত আলোচনায় এসেছে যা সবাইকে চমকে দিয়েছে। আগে যেখানে ৮টি গ্রাম নিয়ে খবর সামনে এসেছিল, এখন সেই আলোচনা ১২টি গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। এই দাবিগুলো সীমান্ত এলাকায় এক নতুন বিতর্কের সৃষ্টি করেছে, আর এরই সঙ্গে চিকেন নেকের করিডোর কৌশলগত গুরুত্ব আরও একবার বিশ্বজুড়ে শিরোনামে চলে এসেছে। আমাদের বিএসএফ এই মুহূর্তে বাংলাদেশকে চারিদিক থেকে ঘেরাও করার পাশাপাশি বেশ কিছু বড় অ্যাকশনও শুরু করে দিয়েছে। একদিকে ভারত স্পষ্ট করে দিয়ে এটা পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে যে এখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য দেশের ভেতর আর কোনো জায়গা নেই। তাদের দেশের কোনায় কোনায় থেকে এক এক করে শুধু বের করা হচ্ছে না, বরং ভারতের পাশাপাশি তাদের ফেরত পাঠানোরও সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলেছে। হ্যাঁ, কিন্তু এই সমস্ত খবরের মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ তা ওই ১২টি গ্রামকে কেন্দ্র করে সামনে এসেছিল। ওই ১২টি গ্রাম থেকে শুরু হওয়া খবর এখন আরও বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে। অর্থাৎ এখন ভারতের নিয়ন্ত্রণে ১২টি গ্রাম থাকার দাবি বিএসএফের শক্তি এবং ভারতের এই নতুন কূটনৈতিক কৌশলের মধ্যে সামনে আসতে শুরু করেছে। এখন এই পুরো বিষয়টি শুধু কিছু গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পরিস্থিতি বাড়তে বাড়তে এখন সরাসরি চিকেন নেক পর্যন্ত পৌঁছে গেছে। আসলে ভারত যখনই বাংলাদেশের ওপর কোনো বড় পদক্ষেপের ব্যবস্থা নেয়, হ্যাঁ, তখনই ওখানকার কৌশলবিদরা সরাসরি চিকেন নেকের ভয় ভারতকে দেখাতে শুরু করে দেয়, মানে জুজু। এবং আবারও ঠিক সেটাই হয়েছে। কিন্তু গত ৪৮ ঘন্টায় যা কিছু ঘটেছে তা পুরো দিক এবং কৌশলকে বদলে রেখে দিয়েছে। এতক্ষণে শুধু এটাই মনে করা হচ্ছিল যে ভারত ১২টি গ্রাম পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছে আর এর জন্য পুরো কূটনৈতিক ও রাজনৈতিক চাল চালা হচ্ছে। কিন্তু গত ২৪ ঘন্টায় সীমান্তে যা ঘটেছে তা শুধু কৌশলকেই বদলে দেয়নি, বরং চিকেন নেকেও পরিস্থিতি এই মুহূর্তে পুরোপুরি ভারতের পক্ষে বদলে গেছে। রাতারাতি ঘটে যাওয়া এই ঘটনা শুধু বাংলাদেশের রাজধানী ঢাকাকেই নড়িয়ে দেয়নি, বরং এর প্রতিধ্বনি চীনের রাজধানী বেজিং, পাকিস্তানের ইসলামাবাদ পর্যন্ত পৌঁছে গেছে। যেমনই চিকেন নেকের নিরাপত্তা সরাসরি কেন্দ্র সরকার আর আমাদের ভারতীয় সেনাবাহিনীর হাতে যাওয়ার খবর সামনে এলো, তারপর যে ঘটনাক্রম শুরু হলো তা পুরো অঞ্চলের চিত্রই বদলে দিল। সীমান্তের উপরে বসে থাকা কৌশলবিদদের হয়তো এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে ভারত যে প্রস্তুতিতে কাজ গত কয়েক মাস ধরে একদম চুপচাপ এগিয়ে নিয়ে যাচ্ছিল, তারই প্রভাব একসঙ্গে এত বড় স্তরে দেখা যাবে। রাতের অন্ধকারে সীমান্তবর্তী এলাকাগুলোতে কার্যকলাপ খুব দ্রুত বাড়তে শুরু করে। আকাশে ক্রমাগত ড্রোনের চক্কর কাটছিল, কমান্ডার সেন্টারগুলোতে বড় বড় স্ক্রিনগুলো জ্বলজ্বল করছিল। প্রতিটি মিনিটে সীমান্ত সংক্রান্ত মুহূর্তের তথ্য সরাসরি দিল্লিতে পৌঁছাচ্ছিল। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা যে বিষয়টি এনেছিল তা কোনো সামরিক অভিযানের নয়, বরং সেই নতুন নিরাপত্তা গ্রিডের
ভারত এখানে তো অত্যন্ত গোপনীয়ভাবে তৈরি করেছে। হ্যাঁ, সূত্রের দাবি ছিল গত কয়েক মাস ধরে সীমান্তে থাকা সমস্ত সংবেদনশীল পয়েন্টগুলোর একটি ডিজিটাল ম্যাপ তৈরি করা হচ্ছিল। প্রতিটি রাস্তা, প্রতিটি নদী, প্রতিটি কাঁচা ট্রাক এবং প্রতিটি সম্ভাব্য অনুপ্রবেশের পথকে একটি বিশাল নেটওয়ার্কের সাথে যুক্ত করা হয়েছিল। এই কারণেই যখন নতুন ব্যবস্থা কার্যকর হলো তখন হঠাৎ করে এমন অনেক এলাকায় যেগুলোকে বছরের পর বছর ধরে ভারতের জন্য চ্যালেঞ্জ মনে করা হতো, সেগুলো পুরোপুরি আমাদের নজরদারির আওতায় চলে এলো। এর বড় পরিবর্তন সীমান্ত পারের সেই সমস্ত মানুষের চিন্তাকে বাড়িয়ে দিয়েছে যারা এখনও পর্যন্ত পুরনো পরিস্থিতির উপর ভিত্তি করে তাদের কুৎসিত কৌশল তৈরি করছিল। দিল্লিতে হওয়া একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি আরও দ্রুত বদলাতে শুরু করে। নিরাপত্তা সংস্থাগুলো একদম পরিষ্কার নির্দেশ দেওয়া হয় যে এখন আর কেবল প্রতিক্রিয়া জানানো পুরো কৌশল একেবারেই চলবে না। হ্যাঁ, সেই পুরনোকে বাদ দিন। এখন প্রতিটি কার্যকলাপের আগে থেকে মূল্যায়ন করা হবে, আর প্রতিটি সম্ভাব্য হুমকির জবাব তার সামনে আসার আগেই তৈরি রাখা হবে। আর এই কারণেই তো কিছুদিনের মধ্যে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে কয়েক গুণ বেশি মজবুত দেখা যেতে শুরু করে। সড়ক পথগুলোর নজরদারি অনেক বেড়ে গেল, সংবেদনশীল অঞ্চলগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হলো এবং এমন অনেক জায়গা বা স্থান আছে যা বছরের পর বছর ধরে বিবাদে ছিল, সেগুলো হঠাৎ জাতীয় সুরক্ষার সবচেয়ে বড় কেন্দ্রে পরিণত হলো। কিন্তু এরই মধ্যে এমন একটি রিপোর্ট সামনে এলো যা পুরো ঘটনাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। রিপোর্টে দাবি করা হলো সীমান্ত সংলগ্ন কিছু এলাকায় অত্যন্ত অস্বাভাবিক কার্যকলাপ দেখা গেছে। এই খবর সামনে আসতে আমাদের নিরাপত্তা সংস্থাগুলো নিজেদের স্তরে এক মস্ত বড় তদন্ত শুরু করে দেয়। বেশ কিছু টিমকে তাৎক্ষণিকভাবে সীমান্তের দিকে রওনা করা হয়। ড্রোনের ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়, স্যাটেলাইট চিত্রে বিশ্লেষণ শুরু করা হলো এবং যেমন যেমন তথ্য সামনে আসতে থাকলো তেমন এটা পুরোপুরি পরিষ্কার হতে শুরু করলো যে বিষয়টি কোনো সাধারণ অনুপ্রবেশের নয়। ওইদিকে আবার রাজনৈতিক আলিঙ্গনে তোলপাড় তীব্র হয়ে উঠেছে। টিভি স্টুডিওগুলোতে বড় বড় বিতর্ক শুরু হয়ে গেছে এবং প্রতিটি বিশেষজ্ঞ নিজেদের মতো বিশ্লেষণ দিচ্ছিল। কেউ এটিকে নিরাপত্তার এক নতুন অধ্যায় বলছে, তো কেউ এটিকে দক্ষিণ এশিয়ার বদলে যাওয়া কৌশলগত চিত্রে সবচেয়ে বড় সংকেত মনে করেছিল। কিন্তু এই সমস্ত আলোচনার মাঝেও সবচেয়ে বেশি নজর ছিল সেই অঞ্চলের উপর যাকে বছরের পর বছর ধরে ভারতের কৌশলগত জীবনরেখা বলা হয়ে আসছে। হ্যাঁ, কারণ সবাই জানতেন যে এই এলাকায় হওয়া প্রতিটি পরিবর্তন কেবল স্থানীয় নয়, বরং অনেক বড় জাতীয় গুরুত্ব রাখে। আর তারপরেই সেই ভয়ানক রাত এলো যা পুরো ঘটনাক্রমে এক নতুন দিকে নিয়ে গেল। রাতের আনুমানিক 2টায় হঠাৎ বেশ কিছু নিরাপত্তা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত তীব্র হয়ে ওঠে। কর্মকর্তারা অবিলম্বে নিজেদের পোস্ট রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়, আর সীমান্ত চৌকিগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়। কিছু ঘন্টার মধ্যে উচ্চ পর্যায়ে পর্যালোচনা শুরু হয়ে গেল। রাতের বেলায় অফিসিয়ালি কোনো তথ্য জারি করা হয়নি, কিন্তু এতটুকু পরিষ্কার ছিল যে বড় কিছু একটা সামনে এসেছে। সকাল হতে পুরো এলাকায় আলোচনার ঝড় শুরু হতে গেল। প্রত্যেকে জানতে চাচ্ছিল যে আসলে রাতভর এমন কি ঘটনা ঘটলো যার কারণে আমাদের নিরাপত্তা সংস্থাগুলো হঠাৎ এত বেশি সক্রিয় হয়ে উঠলো। তো দেখুন, বিএসএফ এমন এক জবরদস্ত জবাব করে দিয়েছে যার প্রতিধ্বনি এখন পুরো এলাকায় পরিষ্কার শোনা যাচ্ছে।